Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। এখন সকাল 7টা বাজে, ছেলে স্কুলে চলে গেছে। আর আমিও চা খেয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এসে তারপরে চা খেয়ে নিলাম। বাবাকেও চা করে দিয়ে এসেছি, বাবা এখন চা খাবে। আর ভাবলাম বাগানে যাই, বাগান থেকে ব্লগটা শুরু করি। আর ভীষণ ঠান্ডা পড়েছে, কি হাওয়া দিচ্ছে, মানে একবারে ভীষণ ঠান্ডা। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। মটরশুঁটি গাছে আমার কেমন মটরশুঁটি ধরেছে, বিমস গাছে তো বিমস ধরেই গেছে, বলেইছিলাম, দেখিয়েছিলাম। চলো আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো মটরশুঁটি ধরেছে কেমন গাছে, এই দেখো, এই দেখো, সব গাছেই ধরে গেছে। কি সুন্দর ধরেছে মটরশুঁটিগুলো, এই ধরেছে, এখনো হয়নি, খাওয়ার মতন হয়নি। এই গাছটাতে কোথায় ধরেছে দেখলাম, এই যে, এই দেখো, এই দেখো ধরেছে কেমন মটরশুঁটি। বেগুন গাছগুলো খুব মুড নিয়েছে এবারে, সব গাছেই ধরে গেছে মটরশুঁটি। চলো বিমস গাছগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই সকালবেলায় এই গাছ দেখতে খুব ভালো লাগে, সবুজ সবুজেই দেখো। এই মটরশুঁটি গাছগুলো এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে মটরশুঁটি গাছগুলো পাতাগুলোই খেয়ে নি, এত সুন্দর। এই দেখো, এই একটা কেমন শুয়ে আছে, দেখতে কি ভালো লাগছে। এই যে একটা হয়েছে, এই যে, এই দেখো বিমস একটা ঝুলে গেছে। ওইদিকে অনেকগুলো বিমস হয়েছে, ওই যে ওই গাছটাতেও হয়েছে, ওই গাছটাতেও বড় বড় হয়ে গেছে বিমসগুলো। তুলতে হবে আর কি, বিমস মানে হয়ে গেছে, কয়েকটা খাবার মতন হয়ে গেছে, সেগুলো তুলে নেব। আর এই টমেটো গাছে ফুল চলে এসেছে, ফল ধরবে এবার। জার বেড়াগুলো দেখায় তোমাদেরকে, দেখো কত সুন্দর হয়েছে জার বেড়াগুলো। এই দেখো, একটা দুটো তিনটে চারটে, একটা গাছেই 5টা ফুটেছে। এই যে এটা অনেক দিন ফুটেছে বলে নষ্ট হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে জার বেড়াগুলো। এখনও তেমন কিছু ফুল হয়নি, এই সূর্যমুখী ফুলগুলো হবে এবার। এই দেখো আমার ছোট্ট বাগান, তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। চলো পরে আসছি আবার। বসেছিলাম বন্ধুরা, এই উঠে আসলাম, উঠে এসে জলগুলো ভরলাম। কি ঠান্ডা, আর বাইরে রোদ নেই, কুয়াশা কুয়াশা, আর এত ঠান্ডা মানে কি বলবো। জাকিয়ে ঠান্ডা পড়েছে, শীত পড়েছে। তা জলগুলো ভরে নিলাম। পুরো অন্ধকার বাইরেটা এখনো, মানে পুরো পুরো ফাঁকা ফাঁকা হয়নি। 8:30 বেজে গেল, 9টা বাজতে যায়, 8:30 পেরিয়ে গেছে। 9টা বাজতে যায়, বসে থাকলে তো আর হবে না, কাজগুলো করতে হবে। সেই জন্য ভাবলাম জলটা ভরে নিয়ে বাবাকে খেতে দিয়ে তারপরে আমি হচ্ছে বিছানা টিছানাগুলো বাগাবো, ঘর ঝাঁট দেবো, তারপরে ঠাকুরঘরটা মুছবো, চান করে পুজো আছে, তারপরে রান্না আছে, তারপরে আবার পিঠে করতে হবে আজকে, অনেক ইয়ে রয়েছে না। চলো এখন আসি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। জলগুলো ভরে নিয়েছি, এই যে জলগুলো সব ভরা হয়ে গেছে, জল ভরে রেখে দিলাম। একটা কাজ হলো, এখন বাবাকে খেতে দিয়ে বিছানাগুলো বাগাবো। চলো পরে আসছি। বিছানাগুলোর কি অবস্থা দেখো, এখন এইগুলো সব ঝটপট করে বাগিয়ে নেব। এই এই ঘরটা বাগাবো, এইটাও দেখো কি অবস্থা, বাগিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। দেখো কি হয়েছিল, কি করে ফেললাম, বাগিয়ে নিলাম পুরো, টিপটপ করে নিয়েছি। এই ঘরটা, এই ঘরটাও বাগিয়ে নিলাম, ঝেড়ে ছুড়ে নিয়েছি। লেপগুলো বাবার ঘরটাতে রেখে দিয়ে চলে আসলাম। বাবার খাওয়া হয়ে গেছে, এখন আমি ঘরগুলো ভাবছি ঝাঁট দেবো, তারপরে নারকেলটা কুড়ে নেবো। নারকেলটা কুড়ে রেখে দিয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে খেয়ে তারপরে একটু বেলা হোক, তারপরে চান করবো, চান করে ঠাকুর পুজো দেবো। পুরো এখনও পুরো অন্ধকার হয়ে আছে, কুয়াশাতে ভর্তি। আর চান করতে তো ইচ্ছে করছে না, এত ঠান্ডা লাগছে। আর হাতগুলো পুরো বরফ হয়ে গেছে, কোনো বস নেই, এত ঠান্ডা জলগুলো, হাত দিতে পারছে না। আর জল খাওয়াও যাচ্ছে না সেইভাবে। ঠিক আছে চলো, তাকে বাজার পাঠালাম, বললাম বাজারে যাও, লঙ্কা শেষ হয়ে গেছে, আর একটু মাছ আনবে, মাছের ঝোল করব। আর কালকে একটা সবজি করেছিলাম ফুলকপির তরকারিটা, সেটা আছে। আর শাক আছে, শাক ভাজা করব। আজকের মেনু এই, আর কিছু করব না। চলো পরে আসছি। এইমাত্র পুজো দেওয়া কমপ্লিট হলো আমার, পুজো দিয়ে প্রসাদটা নামিয়ে নিয়েছি। আজকেও সব হলুদ ফুল পেয়েছি, বাগানে শুধু হলুদ ফুলেই ভর্তি। যে দিয়ে দিয়েছি ঠাকুরকে। এখন রান্নাঘরে যাব, রান্না করবো এবার। খুব শীত করছে, এত ঠান্ডা, এখনও রোদের কোনো গন্ধ নেই। চলো রান্নাঘরে যাই, এখন পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি, রান্না চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটিয়ে বন্ধ করে রাখলাম। আর এখন হচ্ছে মাছের ঝোল বানাবো, বড়ি দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। তাই শুধু ফোড়ঙে দিয়েছি কালো জিরে, আর ইয়ে দিয়েছি কি বলে ওই টমেটো দিয়েছি, আর জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, এই হচ্ছে এই মশলা, আর কিছু দেবো না। সিম্পল মাছের ঝোল করবো, পুরো পাতলা করে। চলো একবার তোমাদেরকে দেখাই। এই দেখো
মশলাটা ভাজা হয়ে গেছে। আলুগুলো মনে ছিল না আলু কাটতে, আবার আলু কেটে এনে তাড়াতাড়ি করে দিলাম। এই যে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি। মশলা বলতে শুধু জিরে আর টমেটো আর কাঁচা লঙ্কা, এই দিয়ে মাছের ঝোল করবো। ভালো লাগে খেতে, বড়ি দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল খেতে খুব টেস্ট হয়। আমি তো তেল কম দিয়ে রান্না করি, তোমরা পারলে একটু তেলে দিয়ে আলুগুলো ভেজে নাও, আরও টেস্ট হবে আর কি। এটা আস্তে আস্তে কষাতে থাকি, হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো। ধনে পাতা দিয়ে দিয়েছি, ধনে পাতাটা আমি আগেই দিয়েছি, নাহলে উগ্র গন্ধ ছাড়ে বা ছেলে আমার খাবে না। এই যে মাছ ভেজে রেখেছি, বড়ি আর মাছটা ভাজা হয়ে গেছে। আর এটা তোমার হচ্ছে হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে দেবো জল দিয়ে। চলো পরে আসছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। চলো কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে মাছের ঝোল বানিয়েছি, বড়ি দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, ধনে পাতা দিয়েছি গাছের। আর এটা কালকের তরকারিটা ছিল ফুলকপি তরকারি, সেটা গরম করলাম। আর এই যে ডাল ছিল কালকের, একটু গরম করেছি। ছেলেটা আমার ঝোল খেতে চায় না, এই ডালটা দিয়ে দেবো, সে ডাল খেয়ে নেবে। আর হচ্ছে ফ্রিজে হচ্ছে চাটনি আছে, হয়ে যাবে। বাস আজকের মেনু এই সিম্পল মেনু। আজকে আমার তো পার্বণ আছে। ঠিক আছে চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা। বাবার খাওয়া হয়ে গেছে, আমরা খাবো। ছেলে এই স্কুল থেকে আসবে, এখন টাইম হয়ে গেছে। আর হচ্ছে বাইরে রোদে বসছিলাম, বেলা করে রোদ বেরিয়েছে, ভালোই রোদটা বেরিয়েছে দেখছি। আর হচ্ছে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বাবাকে নিয়ে ডায়ালিসিস করাতে যাবো আজকে। না চলো পরে আসছি আবার। এই মাত্র বাবাকে দিয়ে হসপিটাল থেকে আসলাম বন্ধুরা। এখন হচ্ছে ইয়ে করবো, পিঠে বানাবো। অনেকগুলো বানাতে হবে তো, সেই জন্য একা করব, সময় লাগবে। সেই জন্য এখন থেকে করতে বসে যাব। জলটা গরম করে ভাপা পিঠে করব। তা কীভাবে কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। না চলো তোমরা দেখতে থাকো। দেখো এই যে আমি জলটাকে পুরো টকবক করে যেমন ফুটে সেরকম ফুটছিল, এই দেখো পুরো ভাপ উঠছে, হাঁড়িয়ে করে গরম করলাম। এটা এখন ঢাকা দিয়ে রেখেছি। আর এই যে এইটাকে এখন মাখবো, গরম 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 গরমই মাখতে হবে, নাহলে হচ্ছে চিটটা ভালো হবে না, পিঠেটাও ভালো হবে না। এটা গরম গরম মাখতে হবে। হাতটা লাল হয়ে যাচ্ছে একবারে। নুন দিয়ে দিয়েছি এতে, দিয়ে এখন ভালো করে এটা মেখে যেরকম করে আটার ডো বানায় সেরকম একটা ডো বানিয়ে নেব। দেখো হাতটা পুরো লাল হয়ে যাচ্ছে, প্রচুর গরম। দেখো এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এই যে পুরো ডোটা বানিয়ে নিয়েছি। এখন আর একটা ডো বানাবো, এটাও জল গরম দিয়ে মাখা আছে। না চলো যখন পিঠেগুলো বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই যে পিঠেগুলো আমি সলে নিচ্ছি, বানিয়ে নিচ্ছি আর কি। এই যে কতগুলো বানিয়েছি দেখো, এই যে কতগুলো বানিয়েছি। এখন এতগুলো বানাতে হবে। 3 রকম পুর করেছি, সাদা নারকেলের, আর এই পুর দিয়েছি গুড় দিয়ে, যেই নারকেলের পুরটা বানায় সেটা করেছি। আর হচ্ছে ডালের পুর করেছি। ডালের পুরটা বাবা খাবে, বাবার তো নারকেলের পুর খাওয়া চলবে না, সেই জন্য। আর এইগুলো করতে এখন সময় লাগবে, সেই জন্য তাড়াতাড়ি করতে বসে গেছি। এই দেখো এইভাবে একটা বাটির মতন শেপ তৈরি করে এর মধ্যে ভরে দিলেই বাস। এবার টিপে 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 ভরে নিলাম, এদিকটা করে দিলাম এমন, এদিকটা বাস। এই যে হয়ে গেল পিঠে আমার। এটা এখন আধ ঘন্টা ভাপাতে দিতে হবে, জলে ভাপানো হবে। তোমাদেরকে ভাপানো হয়ে গেলে দেখাবো, দাঁড়াও একটা তোমাদেরকে দেখিয়ে দিই। এইভাবে করি, এই দেখো এটা পুরো বাটির মতন হবে। এই যে হয়ে গেছে, এর মধ্যে এবার পুরটা দিয়ে দেবো। এই যে হয়ে গেল। এটা এখন জলে আধ ঘন্টা ভাপাতে দেবো। এটা পুরো ভর্তি করে নিই, ভর্তি করে ওই যে হাঁড়িতে জল গরম বসিয়েছি সেইটাতে ভাপাতে দেবো। আধ ঘন্টা সময় লাগবে। তা যে ভাপানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। চলো এখন আমি এগুলো সব করে নিই। পিঠে আমার হয়েই এসছে বন্ধুরা, আর একটু বাকি আছে। এতখানে মানে পুর দিয়ে ভরাটা কমপ্লিট হলো। কখন বসেছি আর এই সময়মাত্র শেষ করলাম। তো চলো কতগুলো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা নারকেলের পুর ভরা যেটা, সেটা করেছি এইটা। আর এইটা হচ্ছে পুর ছাড়া মানে সাদা নারকেল যেটা, সেটা করেছি এটা। আর এইখানে হচ্ছে ডালের পুর অল্প করে, এই যে এটা এই দিয়েছি, সময় লাগবে একটুখানি। এই হলো আজকের আমার পিঠে। সারাদিন মানে খুব করে ক্লান্ত হয়ে গেছি, এখন আর কোনো কাজও নেই, দেখাবার মতন কিছু নেই। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।